আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির তৃতীয় অধ্যায়ের প্রথম পাঠ অর্থাৎ সংখ্যা পদ্ধতির 12টি রূপান্তরের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট একটি রূপান্তর, তা হচ্ছে অক্টাল থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর। অক্টাল থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হলে কিভাবে করতে হয় চলো আমরা একটু দেখে আসি। ধরো আমি অক্টালের এখানে মান লিখলাম 75778, ঠিক আছে। এই যে এখানে লিখলাম 75.788 থাকা মানে অক্টাল নিবাকুতা হেক্সাডেসিমেলের মধ্যে। এরকম যদি থাকে একটা কথা মাথায় রাখবা, স্টুডেন্টরা 99% এই জায়গার মধ্যে ভুল করে। অক্টাল থেকে হেক্সাডেসিমেল এবং হেক্সাডেসিমেল থেকে অক্টাল যদি চাই তাহলে তোমার কিভাবে রূপান্তরগুলো করতে হবে একটু মাথায় রাখবা। 12টা রূপান্তরের মধ্যে প্রত্যেকটা রূপান্তরের ক্ষেত্রে 10টা রূপান্তরের ক্ষেত্রে কি করা যায়, সরাসরি নেওয়া যায়। কিন্তু অক্টাল থেকে হেক্সাডেসিমেল এবং হেক্সাডেসিমেল থেকে অক্টালে নিতে গেলে অবশ্যই সরাসরি নেওয়া যায় না, তোমার তখন বাইনারি সাহায্য নিতে হয়, ঠিক আছে। তখন বাইনারি সাহায্য নিতে হয়, এটা একটু মাথায় রাখবা। এই যে অক্টাল থেকে তুমি যদি হেক্সাডেসিমেলে নিতে চাও তোমার ফার্স্ট অফ অল কি করতে হবে, এই যে 7.5.7 এই যে মানটা আছে এটা তুমি লিখবা, তারপরে ফার্স্ট অফ অল তুমি বাইনারিতে আনবা, ঠিক আছে। অক্টাল থেকে বাইনারিতে আনতে গেলে আমরা জানি অক্টালের কোড হচ্ছে 3 1 2 4। অক্টালের কোড কত 3, তাহলে 3 কোড করে নামাতে হবে, ঠিক আছে। তাহলে এখানে কত 7, তাহলে একটু খেয়াল করো তো, এই যে 4 2 1 সমান সমান কত হলো 4 আর 2 6 আর 1 কত হলো 7। অর্থাৎ যাকে যাকে তুমি গণার মধ্যে নাও সবাই কি হবে 1 হবে। তাহলে 7 এর বাইনারি মান কত দাঁড়ালো 1 1 1। এই দশমিকের দশমিক, তারপরে 5, এই 5 এর মানটা কত, এখন এই 5 এর মানটা কত একটু খেয়াল করো। এই যে 1 2 4, এই যে এই তিনটা কোড দিয়ে তুমি কি বানাবা 5 বানাবা। তাহলে 4 আর 1 কত 5, 4 আর 1 কত 5, আমার 2 তো দরকার নেই, এই জন্য হচ্ছে 0। তাহলে আমরা বুঝতে পারলাম কি 5 এর মান কত 101, 5 এর মান কত 101। এখন 7 এর মান তো আমরা বের করছিলাম একটু আগে, 7 এর মান কত 1 1 1। এই যে এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে বাইনারি মান, ঠিক আছে। এই যে তুমি মানটা বের করলে এটা হচ্ছে বাইনারি মান। ধরো তুমি মানটা এখানে লিখলা 1 1 1 1 0 1 দশমিক 1 1 1। এটা হচ্ছে তুমি অক্টাল থেকে বাইনারিতে আনছো। এখন তুমি নিবা কোথায় হেক্সাডেসিমেলে। এখন হেক্সাডেসিমেলের কোড হচ্ছে তোমার 4, হেক্সাডেসিমেলের কোড কত 4, অর্থাৎ 1 2 4 8, ঠিক আছে। তো আমরা হেক্সাডেসিমেলে নিব, হেক্সার কোড কত, হেক্সার কোড হচ্ছে 4, ঠিক আছে। 4 বিট করে নিতে হবে, যে 1 2 4 8 1 2 4 8, অর্থাৎ হেক্সাডেসিমেলের কোড হচ্ছে আমাদের 4 বিট। এখন আমরা যদি এই যে বাইনারি থেকে, ফার্স্ট অফ অল তো অক্টাল থেকে আমরা বাইনারিতে আনলাম, এখন বাইনারি মানকে আমরা কোথায় নিব, হেক্সাডেসিমেলে নিব। আমরা পূর্বে ক্লাসে শিখেছিলাম বাইনারি থেকে হেক্সাডেসিমেলে নিতে গেলে 4 কোড করে কাটতে হয়, ঠিক আছে। এভাবে আমরা এই যে ডান থেকে বামের দিকে আসবো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। তারপরে এই যে এখানে একটু খেয়াল করো, এখানে তো 2 বিট, ঠিক আছে। এখন তোমার বামে 2 শূন্য দিয়ে 4 বিট করতে হবে, যেহেতু তুমি হেক্সাডেসিমেলে নিতেছো। তারপরে এই যে দশমিকের পরের যে মানগুলো আছে এটা হচ্ছে তোমার কোথায়, বাম থেকে কোথায় যাবে, ডানের দিকে যাবে, ঠিক আছে। বাম থেকে ডানের দিকে যাবে। এখানে হলো 3 বিট, আরেকটা দিয়ে তোমার 4 বিট করতে হবে, 4 বিট করতে হবে। এখন একটু খেয়াল করো 0011, অর্থাৎ 11 এর মান কত 3, 11 এর মান কত 3। যদি তুমি মুখস্থ না পারো তাহলে 1 2 4 8, একটু খেয়াল করো এই যে আমাদের মানগুলো বসাও 0 0 1 1। আমরা জানি যার উপরে 0 হয় সেই গণাত আসে না, ঠিক আছে। 8 এর উপরে 0 এর মানে 8 বাদ, 4 এর উপরে 0 4 বাদ। এখন 2 আর 1 এর উপরে 1 1, এখন যোগ করো 2 আর 1 এ কত হচ্ছে, এই যে 3 হচ্ছে, ঠিক আছে, এর মানে 3। তারপরে 1 1 0 1, এই যে 1 1 0 1 যদি হয় একটু খেয়াল করো 1 1 0 1। তারপরে এই দুইটা বাদ যাবে, ঠিক আছে, যেহেতু 0 এর জন্য বাদ যাবে। এখন 1 8 আর 4 কত 12 আর 1 কত, এই যে 13। কিন্তু হেক্সাডেসিমেলে তো আমাদের 13 বোঝে না, ঠিক আছে। 13 বলি কি, এই যে a b c d, a এর মান হচ্ছে 10, b এর মান হচ্ছে তোমার 11, a b এর মান 11, c এর মান হচ্ছে তোমার 12, d এর মান হচ্ছে তোমার d এর মান কত 13, ঠিক আছে। e এর মান কত 14, f এর মান কত 15, ঠিক আছে। এখন একটু খেয়াল করো যেহেতু আমাদের মান আসছে কত 13, এজন্য তুমি এই যে 13 এর মানটা কত, 13 এর মানটা হচ্ছে d, 13 এর মানটা কি d, এখানে তুমি d বসাও। তারপরে দশমিকের দশমিক, তারপরে 1 1 1 0 এর মানটা কত তুমি এখানে বসাও, ঠিক আছে। 1 1 1 0, আমরা জানি যে 0 সে গণার মধ্যে আসবে না, এটা বাদ।
এখন এই যে এই তিনটা তো গণে থাকবে, 8 এ 4 এ 12, 8 2 কত 14। এখন একটু খেয়াল করো হেক্সাডেসিমালে 14 বুঝো না, 14 এর মানটি আমাদের কত ই, 14 এর মানটি আমাদের কত ই, এখানে তুমি বসাও ই। ঠিক আছে, এখন অক্টাল থেকে আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করে নিলাম। তো এখন আমাদের মানটা কত দাঁড়ালো, এখন আমাদের মানটা কত দাঁড়ালো, এই যে 7 5 7 8, আনসারটা কত দাঁড়ালো 3D পয়েন্ট ই, 3D পয়েন্ট ই 16। এটাই হচ্ছে আমাদের হেক্সাডেসিমালে রূপান্তর। একটু খেয়াল করো, আমি আবারও বলছি, অক্টাল থেকে হেক্সাডেসিমালে নিতে গেলে ফার্স্ট অফ অল তোমার কোথায় আনতে হবে, বাইনারির মধ্যে আনতে হবে। এই যে আমরা অক্টাল মানকে বাইনারিতে রূপান্তর করলাম 3 বিট করে। এখন এই যে বাইনারি মান, এটাকে আমরা আবার হেক্সাডেসিমালে নিব। হেক্সাডেসিমালে নিতে গেলে বাইনারিকে 4 বিট করে কাটতে হয়। আমরা দশমিকের আগে যতগুলো আছে, অর্থাৎ পূর্ণ, এই যে দশমিকের আগের পূর্ণ সংখ্যাগুলো আছে, এগুলোকে আমরা ডান থেকে বামের দিকে আনবো 4 বিট করে। এখন দশমিকের পরের যেগুলো আছে, এটা আমরা ডান থেকে বাম থেকে ডানের দিকে নিব 4 বিট করে। যেহেতু আমরা 4 বিট করে মান বসালাম, মান বসালে আমাদের অঙ্কটি হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আরেকটা অঙ্ক তোমাদের সহজের জন্য বোঝাচ্ছি, একটু খেয়াল করো। এই যে আমি এখানে একটি অক্টালের একটি সংখ্যা লিখলাম 36.68, নিবা কত হেক্সাডেসিমালের মধ্যে নিবা। অক্টাল থেকে হেক্সাডেসিমালে নেওয়ার নিয়ম কি, ফার্স্ট অফ অল আমাদের বাইনারিতে আনতে হবে, বাইনারি থেকে হেক্সাডেসিমালে নিতে হবে। এখন এই মানগুলো তুমি এখানে বসাও 36.6। এই যে 6 এর বাইনারি মান আমাদের কত, যেহেতু অক্টাল থেকে নিতেছে, অক্টালের কোড হচ্ছে আমাদের 3 1 2 4। তাহলে 6 এর মান আমরা জানি হচ্ছে 110। এটা কিভাবে, 4 আর 2 হচ্ছে কত 6, আমাদের একের দরকার নেই, এর জন্য হচ্ছে 0। তাহলে 1 1, এই যে 0, দশমিকের দশমিক, এই যে 6। এখন 6 এর মান আমরা এই মাত্র বের করলাম 1 1 0। এখন 3 এর মান যদি বের করতে চাই, এখন একটু খেয়াল করো, এই যে 2 আর 1 কত হয় 3 হয়, আমাদের 4 এর তো দরকার নেই, এর জন্য হচ্ছে 0। এই যে 0 1 1, এটা হচ্ছে আমাদের বাইনারি মান বের করলাম। বাইনারি থেকে আমরা কোথায় নিব, হেক্সাডেসিমালে নিব। তাহলে এখানে একটু মানগুলো আমরা বসাই, 0 1 1 1 1 0.110। এখন আমরা এই যে বাইনারি মানটাকে কোথায় নিব, হেক্সাডেসিমালে নিব। হেক্সার বিট হচ্ছে 4 বিট, হেক্সার বিট হচ্ছে কত, হেক্সার কোড কত 4 কোড। ঠিক আছে, হেক্সার কোড হচ্ছে 4, আমাদের বিট কতটা দরকার 1 2 4 8, এটা আমাদের 4টা বিট দরকার। এখন আমরা দশমিকের আগের গুলোকে আমরা ডান থেকে বামের দিকে 4 বিট করে কাটবো। এখন যেহেতু এখানে আমাদের 2 বিট আছে, এই জন্য 2টা শূন্য দিয়ে আমাদের 4টা করতে হবে। তারপরে এই যে দশমিকের পরে আমাদের বাম থেকে ডানের দিকে যাবে, এখানে যেহেতু 3টা, এই জন্য ডানে একটি শূন্য দিতে হবে। এখন এই মানগুলো বসে, 0 0 1 এর মান তো 1ই, ঠিক আছে। তারপরে 1 1 0 এর মান কত, আমরা জানি হচ্ছে কোড করে বের করতে 1 2 4 8। এখন যেহেতু 1 1 1 1 1 0, আমরা জানি 0 হলে বাদ যায়। তাহলে 8 8 4 12, 8 2 14, আমরা জানি 14 এর মান কত হয়, 14 এর মান আমাদের হচ্ছে ই, 14 এর মান কত ই হেক্সাডেসিমালে। এখন এখানে ই বসাই, দশমিকের দশমিক, তারপরে হচ্ছে 1 1 0 0। 1 1 0 0 যদি হয়, তাহলে এই 2 ও বাদ, এখানে দাঁড়ালো কত 4 এ আর 8 এ কত 12। ঠিক আছে, 12 এর হেক্সাডেসিমাল মান হচ্ছে সি। ঠিক আছে, এ সমান সমান হচ্ছে 10, বি সমান সমান হচ্ছে 11, হ্যাঁ, সি সমান সমান কত 12। তাহলে এই যে 1100, ঠিক আছে, তাহলে এটার মান কত দাঁড়ালো, সি দাঁড়ালো। আমাদের আনসারটা কত দাঁড়ালো, আনসারটা হলো 36.681 এ সি 16, এটাই আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো পর্বে। এতক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।